সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ। চ্যানেল 9 পিডিবি ওয়ার্ল্ড ঢাকা। আমি মহতারামকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها
وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার দুই নয়নে হে অনন্ত দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শুয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সকাল 10টা একটা ভূমিকম্প হয়েছে। এত অহংকার, এত বড়াই, 10 তলা 15 তলা বিল্ডিং এর মধ্যে থেকে চিন্তা করছে আমারে নামাইকে। কিন্তু ভূমিকম্প যখন শুরু হয়েছে একজন দৌড় দিয়ে নিচে আসছে, পাশ থেকে কয় চাচাজান লুঙ্গি কই? কয় লুঙ্গি কম্বলের মধ্যে আছে। লুঙ্গি নেওয়ারও আল্লাহ টাইম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? গর্ব করে কোনো লাভ আছে? একদিন তো চলে যেতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শুয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় 3 টুকরা কাপড় দিয়া, 3 টুকরা কাপড় দিয়া দে চড়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানাই
তোরা দেশো আইয়া দে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নীলফামারী সদর থানা পঞ্চপুকুর ঝাড়পাড়া যুব সমাজের উদ্যোগে এবং মসজিদ উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোহাব্বত আলী সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব কৃষিবিদ আতিক আহমদ সাহেব, উপজেলা কৃষি অফিসার সদর নীলফামারী। আমরা স্যারের জন্য দোয়া করছি এবং আমি খুশি হলাম তার একটি সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন। অলরেডি 10 পারা মুখস্থ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ফ্যামিলি থেকে যখন কোরআনের হাফেজ আলেম বের হবে তখনই বাংলাদেশে কোরআনের হক কথাগুলি বলা প্রতিষ্ঠিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কি? আমরা তার সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন জগৎ বিখ্যাত আলেম বানায় দেন, বলেন আমিন। প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম আশা ভাই, উদ্বোধক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, স্বাগত বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ মুনতাসির বিল্লাহ, প্রধান পৃষ্ঠপোষক শুভেচ্ছা বক্তব্য বরেণ্য অতিথি অনেকেই আছেন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই এবং জনাব মোহাম্মদ আব্দুল খালেক ভাই এবং সার্বিক সহযোগিতায় রাজু অর্গানিক গার্ডেন। আমার প্রিয় রাজু ভাই এত সুন্দর একটি মালটা এবং কমলার বাগান করেছেন, ওখানে গেলেই মনটা ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? তো যারা এখানে আছেন অনেকের নাম আছে, সবার নামটা বলা জরুরি নয়, কারণ এই পোস্টারে নাম ওঠার আগেই আল্লাহর খাতায় সবার নাম উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে যেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম, বিশেষ করে আমার অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হাফেজ ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নীলফামারী। আল্লাহ পাক প্রিয় ভাইটির কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কি? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, কিন্তু আমার মনে হচ্ছে এই এলাকার 10% লোক কোরআনের ময়দানে বসে নাই। কথা বলেন ঠিক কিনা? বসলে এখানে জায়গা দেয়া যেত না। আহা, এখানে কোরআনের মাহফিল না করে যদি কনসার্টের আয়োজন হতো, যাত্রার প্যান্ডেল হতো, আর মমতাজ কিনে যদি গান গাওয়ানো হতো, ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটে যায় ফাইটে যায়, ও কিন্তু আবার সত্যি ফাটছে। কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো, বলেন তো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন, যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝোলা হইয়া 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে, করুণা করে, বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মনে কি কষ্ট আপনাদের? মন খারাপ বাজার? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেল। আচ্ছা, মন খারাপ নাকি? আহা, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফোড়ায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার,
আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। জোরে বলেন, নাম কি? সূরা বনী ইসরাঈলের 82 নাম্বার, কত নাম্বার? 82 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা। আচ্ছা, অনেকেই ভুলে হাত তুলেছেন, তো থাকবেন তো? সময় অনেক ক্ষেপণ হয়ে গিয়েছে। আসলে আগামীকাল আমার মাহফিল আছে ঢাকা ডেমরায়, যেখানে মিজানুর আজহারী সাহেবের বাসা, ওইখানে ওই লেখায় মাহফিল। এই জন্য আমি বলেছিলাম যে ভাইজান আমাকে 10টায় দিলে খুব ভালো হয়। রাজু ভাই বললেন যে ভাই 10:30 পার হবে না। তো যাই হোক, খুব অল্প সময় আলোচনা করব। অনেকেই বলেছেন হুজুর আপনি বিভিন্ন কণ্ঠে, মক্কা মদিনার কণ্ঠে আপনি আজান জানেন, ইউটিউবে দেখেছি, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল। আয়াত নাম্বার কত? 82। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 82 নাম্বার আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনটাকে তোমাদের জন্য নাযিল করে দিলাম, মা হুয়া শিফা, আরোগ্য করে মহা ঔষধ বানায়া। আর কি করলাম? ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু মহা ঔষধ বানাই নাই, এই কোরআনটা মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য শিফা এবং রহমত। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা,
আর কোরআনটা হলো জালিমদের জন্য একটা ভয়ানক বিপদ। মুমিনদের জন্য রহমত আর জালিমদের জন্য কোরআনটা হলো গজব। কারণ আপনার যদি ডায়রিয়া হয়, দুধ ভালো জিনিস, আইডিয়াল ফুড বলা হয় দুধকে, কিন্তু কারো যদি 1 সপ্তাহ পর্যন্ত ডায়রিয়া হয়, ওরে যদি দুধ খাওয়ান, বলেন তো ওর সমস্যা কমবে না বাড়বে? বাড়বে। এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত, আর যারা জালিম, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, ওদের জন্য কোরআনটা হলো গজব। ঠিক না? এই জন্য দেখবেন মুসলমান এক শ্রেণীর নেতা বাংলাদেশের মধ্যে আছে, বিগত 16টি বছরও ছিল, তারা সব চেয়েছে কিন্তু কোরআনের আইন সংসদে পাশ করতে চায় না। ওরা জানে কোরআন ভালো জিনিস, কিন্তু কোরআনের আইন চায় না। বাজান, সব ভালো সবাই কি চায়? কি বলেন চায়? ভালো জানার পরও সবাই চায় না। দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করেছে অন্ধ, তার তো একটা মন আছে, চোখ নাই কিন্তু মন আছে, একটা বিয়ে হওয়া দরকার। তো খুঁজতে খুঁজতে পাশের গ্রামে আর একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হচ্ছে না। সবাই চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও তা। বানায়ের দ্বারা আইন তৈরি করা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল হাদিস দ্বারা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে কোন আইন টাকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়। হযরত ওমর এটা দেখার জন্য বাড়ির সামনে চলে গেলেন। ও নীলফামারীর মুসলমান, দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া, মেন দরজায় গিয়া ধাক্কা ধাক্কি শুরু করলেন। জোরে জোরে দরজা নক করলেন। ভেতর থেকে মেয়েটা দরজা খোলে না। আমার বন্ধুগণ বলেন তো, হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? রাগান্বিত হয়ে গেলেন। এক দরজা বাড়ির পেছন দিকে গেলেন, আর একটা দরজা দেখতে পেলেন। হযরত ওমর ওই পেছনের দরজার সামনে গিয়া একটা ধাক্কা দিলেন, পেছনের দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লোকমান এর 6 নম্বর আয়াত দ্বারা জমিনের সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে, কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান তুমি বলেছ, ওমরের চোখে ধরা পড়ে গিয়েছ। তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বিচার হবে? কোরআন দিয়ে বিচার হবে। মেয়েটি বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমি যদি অশ্লীল বিরহের গান বলার কারণে একটা আইন লঙ্ঘন করি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ও আমিরুল মুমিনিন, এই কোরআনের আইন শুধু কি আমি জনগণ আমার জন্য সমান, আর আপনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিনের জন্য সমান? সুবহানাল্লাহ কবেন না? আইনটা কি শুধু আমার জন্য
না আপনি ওমরের জন্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গিয়ে বললেন, মেয়ে কি বলো তুমি? কোরআন নামক সংবিধান যে রাষ্ট্র পরিচালিত করি, আমার রাষ্ট্রের মধ্যে তুমি জনগণ, তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। বিগত 16টি বছর হায়রে বুবুজান, দেশ ছিল একটা, কিন্তু বিচার করছে দুই রকম, ঠিক কিনা? শুধুমাত্র গদি বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? বাঁচাতে পেরেছে? পেরেছে। গরম ভাত রান্না করা ছিল, আল্লাহ পাক গরম ভাত খাওয়ারও টাইম দেয় নাই। কেমনে দুই রকম বিচার করেছে? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আর একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। এই যুবকেরা বুঝতেছে। দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে সিনেমা করে, কয়েকদিন পর বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। বিশ্বাস করেন মুসলমান, ওই স্বৈরাচারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? কেউ জিজ্ঞেস করছে? করে নাই। একই সময়ে এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, আপনারা যারা খবরে দেখেছেন, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো ছিল, কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। বাবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক কিনা? ইচ্ছা মতো বিচার করেছে আল্লাহ পাক, এমন করে সাইজ করছে, ওই দলের কেউ যদি এখন মারাও যায়, কেউ আর ইন্না লিল্লাহ লেখে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রদার ফেরাউনেরও পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনেরও পতন হইছে ভাই, ঠিক কিনা? সতর্ক থাকা লাগবে মুসলমান। স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরিরা এখনো পেতে বসে আছে, কথা কন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল গঠন করেছিল বুবুজান, ওই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে, কথা কন ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকা লাগবে। ওই স্বৈরাচার যদি আবার মাথা চারা দিয়ে ওঠে, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলে, ওই রংপুরের আবু সাইদ ভয়ের মতো, মুগ্ধ ভয়ের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে আবার ময়দানে নামতে কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার ভাইয়েরা, শিক্ষা নেওয়া লাগবে। যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হয়, নেতার বিচার যেমন হবে, জনগণের বিচারও একই রকম হবে, কথা কন ঠিক কিনা? সাদা কালো, ধনী গরিব সবার বিচার সমান হবে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, কথা কন ঠিক কিনা?
গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে তুমি জনগণ তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। জোরে কোন মারহাবা। মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন যদি আপনার আমার বিচার সমান হয় তাহলে আমার একটা কথা আছে। কি কথা আছে? ও আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া এই গভীর রজনীতে এই পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? 4টা। বলেন তো হযরত ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? দেখেন মুসলমান, কোরআন নামক সংবিধান দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে তোমার সামনে দাঁড়ায়া আমি রাষ্ট্রপ্রধান ওমর কোরআনের কোন 4টা আইন লঙ্ঘন করেছি, যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। ও নীলফামারীর মুসলমান, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হয় কি হয় না? শুধু কি চুমা খেলে হবে না? কোরআনের প্রত্যেকটা আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকলেই তবেই কোরআন দ্বারা শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন আপনি পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে, নিশ্চয় যারা বাড়ির পেছন দিক দিয়ে কারো বাড়িতে প্রবেশ করে, ওরা হলো নির্বোধ। তার মানে হলো কাউকে যদি ডাকতেই হয়, কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয়, সামনের দরজা মেন দরজা দিয়ে প্রবেশ করা লাগবে, মেন দরজা দিয়ে ডাকাডাকি করা লাগবে। অন্য কোন দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার বন্ধুগণ বলেন তো আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়া প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর একটু নতজানু হয়ে গেলেন, বললেন, মেয়ে এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সুবহানাল্লাহ কোন? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন আপনি 2 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া
أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেয়া, অনুমতি নেয়া। আল্লাহ পাক জানায় দিলেন খবরদার খবরদার অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। আমার বন্ধুগণ বলেন তো আইনটা কার? আইন কি মানা হয় আমাদের সমাজে? আল্লাহর নবীজি বলেছেন একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? আজকে কি মানা হয়? দুলা ভাইয়ের ঘরে ঢুকতেছে শালী, দেবরের ঘরে ঢুকতেছে ভাবি, পর্দার কোনো বালাই নাই, ঠিক কিনা? বিশ্বাস করেন মা, ও মা, আমার কথায় কেউ কষ্ট নিবেন না। বলেন তো একটা মহিলা পর্দা করবে মরার আগে না মরার পরে? অথচ আমাদের দেশে মরার পরে পর্দা হয়। একটা মহিলা যদি মারা যায় তার কাফনের কাপড় হয় 5 টুকরা, জোরে কোন কয় টুকরা? অথচ জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে বাজারে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। আবার অনেকে এমন বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজি ভালো। ঠিকটা বললাম? সব হচ্ছে উল্টা। আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনু ঢেকে রাখো, টাকনু ঢেকে রাখো, কিন্তু অধিকাংশ মেয়ের আজকে পায়জামা পড়তেছে টাকনুর ওপরে। ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। কি নাম? নিচে আবার কেসি দিয়ে কাটা। নাউজুবিল্লাহ কবেন? মিথ্যা বললাম? তবে নীলফামারের মা বোনের এগুলো পড়ে না, ঠিক না? হ্যাঁ, এদিকে স্টার জলসা জি বাংলা আছে নাকি? এই তো খাইছে। এই মা বোনদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। যুবকরা ওরা এমন করে প্যান্ট পরে, প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন খবরদার পুরুষেরা কাপড় পরবে, পায়জামা পরবে টাকনোর নিচে না টাকনোর ওপরে। কোথায়? কিন্তু এমন প্যান্ট পরতেছে জায়গা অর্ধেক বের হয়ে থাকে আর টাকনো ঢেকে থাকে। অনেকে R15 তালায় শহরের দিকে পাশা উঁচা করে, পিছনে অর্ধেক জায়গা বের হয়ে থাকে। কথা কন ঠিক কিনা? একটা ছেলে বসে যায়, ছেলে তোমার তো জায়গা অর্ধেক দেখা যায়, তুমি কি মাথার মাপ দিয়ে প্যান্ট কিনো না? কয় হুজুর এটা স্টাইল। জায়গা দেখা যাবে এটাও বলি স্টাইল। দাঁড়ায় থেকে পেশাব করে, বসে পেশাব করতে পারে না, প্যান্ট চিপা। চেন যখন লাগায় হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে। বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবক বলে ক্লিন শেভ করবে আর টাকনু ঢেকে রাখবে, তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন বড় বড় পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল। আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ পাবেন না? কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, একটা পোস্টার হারবালের কেউ লাগাতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়েদেরকে বলে, ও মা, মরার পরে পর্দা করে কোনো লাভ নাই। যেই সুন্দর চেহারা তুমি যুবকদেরকে দেখাচ্ছ, যেই পোশাক তুমি পরতেছ,
আজকে চেহারা সুন্দর করার জন্য কত মেকআপ করতেছো। ও মা, এখনই যদি কবরে চলে যাও, ওই চেহারা পোকায় খেয়ে ফেলবে, কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? মৃত্যুর ভয় থাকলে অনুমতি ছাড়া বেপরদা হয়ে একজন আরেকজনের ঘরে প্রবেশ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন, বললেন, মেয়ে, এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে কোন আইনটা কার? আগে কি দিবা? কিন্তু সালাম তো আমরা শিখি না ছোটবেলাতে। মা বোনরা বাচ্চারে ছোট্টবেলায় বাচ্চারে কোলে নিয়ে বাচ্চারে সালাম শিখানে, কয় বাবা বলে চা 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 চা। এই ছোটবেলা থেকে খালি চা 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 চা। বিশ্বাস করো মুসলমান, যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কি যে লাভ আছে? লাভ আছে। কিছু ডিজিটাল মা আছে, এদেরকে নিয়ে খুব সমস্যা। দেখবেন বাচ্চাকে যা শিখায় বাচ্চা তাই শিখে। আপনাকে বসুন্ধরা সিটি ঢাকায় গিয়েছেন মার্কেটে? কেউ জান নাই? যুবক ভাইয়ের অনেকে গেছে। বিশ্বাস করেন মুসলমান, এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে যাবেন, অথবা নীলফামারীর ইবাদত প্লাজায় একটা মার্কেট আছে, এই মার্কেটে মাঝে মধ্যে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে দেখা যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে রাখে, আর নিজের বাচ্চা নেয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হওয়ার ভয়। এরা হলো ডিজিটাল মা। এক দোকানের মধ্যে 14 বার করে ঘোরাফেরা করে, কাপড় পছন্দ হয় না। এখন ছোট্ট বাচ্চা সঙ্গে থাকে, বলেন তো ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? এই মাম্মি পেশাব করব, মাম্মি পেশাব করব। মা চিন্তা করে, সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আর বাচ্চা যদি মার্কেটে এসে পেশাব করব বলে, তাহলে তো আমার পেস্টিজ পাংচার হয়। আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকেও বানাতে হবে ডিজিটাল। দেখেন মুসলমান, ছোটবেলাতেই মা বাচ্চাকে যা শিখাবে বাচ্চা তাই শিখবে। মায়েবার বাড়িতে সন্তানকে শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। আমি পেশাব করব না বলে বলবা আমি গান করব। দেখেন বাচ্চারে যা শিখাইছে বাচ্চা তাই শিখছে।
মা এবার মার্কেটের মধ্যে চলে যায়, পেশাব যখন লাগে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করিয়ে নিয়ে আসে। আমার বন্ধুগণ বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে। এরকম মুরব্বী মানুষ অনেক দিন পর ঢাকা শহরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, মা একটা রাতের বেশি তোর বাড়িতে আমি থাকতে পারবো না। ছোট্ট নাতি বায়না ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ করে নাতি নানের ধাক্কা দিয়ে কয়, নানু আমি গান করব। নানু নানু আমি গান করব। মুরব্বী মানুষ ঘড়ির দিকে তাকায়, রাত 2টার সময় নাতি যদি কয় গান করব, মুরব্বী নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি, রাত 2টার সময় নাতির কাছে গান শুরু করেছে। কয় নাতি রে, এত রাতে গান করা হবে না, যা গান করা সকালে করিস। নাতি কান্না শুরু করে দিয়ে কয়, নানা আমি যদি এখন গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে, এটি ইবলিসের চেয়ে তো বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বাঁচবে না। নানা এবার বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় বলছে। ছোট্ট বাচ্চা প্যান্টের চেন খুলে দিয়ে একেবারে দাঁড়ায় থেকে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে, আব্বা কি হয়েছে? কই কি হর বাকি আছে? তোর সন্তান গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমিও শিখাইয়া দিয়েছি, পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিয়েছে। নানা মাথায় হাত দিয়ে কয়, শোন মা, এই বয়সে এই শিক্ষা নিয়া যেই সন্তান গান করার কথা বলে কানের মধ্যে পেশাব করে দেয়, এই শিক্ষা নিয়া এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। পরে কি লাভ আছে? এই জন্য নীলফামারীর মুসলমান, বিশেষ করে মায়েরা বোনেরা, আজ থেকে নিয়ত করেন আর টাটা হাই হাই বাই বাই শিখাবো না, আমাদের সন্তানদেরকে সালাম শিখায় দেব। ওই সন্তান মাস্তান হবে না, আল্লাহ পাক তারে মুত্তাকি বানায় দেবে। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার সঙ্গে কথা শুরু করলেন, আমিও মুসলমান আপনিও মুসলমান, আপনি আমারে সালাম দিলেন না, আমি আপনারে সালাম দিব এই সুযোগ আপনি দিলেন না। রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে হবে সালাম। আপনি তো সালাম দেন নাই, কথা শুরু করে দিয়েছেন। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। আর থাকলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে প্রচন্ড কুয়াশাও পড়তেছে। আর 10 মিনিট কষ্ট হবে? হ্যাঁ, কি চলবে? কি ওয়াজ চলবে? একটা? হায় হায় রে, যে আল্লাহ কবুল করুক বলেন আমিন। হযরত ওমর কয়টা ভুল করেছেন? 3টা প্রশ্নের দলিল উত্তর মেয়েটা দিয়েছে, আর কয়টা বাকি? গভীর মনোযোগ মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে এবার তুমি বলো আমি 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি?
সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি সূরাতুন নূর, এই সূরা নূরে 30 এবং 31, 30 এবং এগুলো মনে রাখবে। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে, তারা চোখের পর্দা করবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, মুমিন বান্দা বান্দি হবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে তারা। তাফসীরি কারকগণ বলেন, আগে চোখের পর্দা, তার মানে হলো চোখের পর্দা যদি করতে না পারেন, ওই লজ্জাস্থানের হেফাজত করা সম্ভব নয়। আগে কি বাঁচাতে হবে? আগে কি বাঁচাতে হবে? বুঝব। আজকে সবচেয়ে বেশি চোখের পর্দা নষ্ট হচ্ছে এই মোবাইল ফোনের কারণে। সারাদিন ঘোরাফেরা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঘরের দরজা লাগায় দিয়া কম্বলের নিচে এই মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে, এরকম যুবক সমাজে আছে না? না বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি মোবাইল অশ্লীল ভিডিও দেখে ঘুমিয়ে গেলা। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মারা গেলাম, মৃত হয়ে গেলাম, তোমার নামে আবার জীবিত হব। তার মানে এই ঘুমটা এমন ঘুম, চোখ খুললে সকাল, না হলে পরকাল। তাহলে আপনি অশ্লীল ভিডিও দেখে ঘুমিয়ে গেলেন, আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয়ে যায়, এই মোবাইলটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, এই মোবাইলের ফিতনা হলো বড় ফিতনা। সন্তান আব্বারে বলতেছে, আব্বা সামনে এসএসসি পরীক্ষা, আমার একটা স্মার্টফোন লাগবে, বড় একটা ফোন লাগবে। বাবা কষ্ট করে টাকা দিয়ে একটা বড় মোবাইল ফোন কিনে দিয়েছে। এখন সন্তান মোবাইল আর পড়াশোনা করে না, ঘরের দরজা লাগায়া দিয়া অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং করে। এরকম যুবক সমাজে আছে না? না। আর মেয়েরাও কম চালাক না। 50 বছরের বুড়ি একটা সুন্দর করে ছবি লাগায় ফেসবুকে অ্যাকাউন্ট খুলে লিখেছে মিস অ্যাঞ্জেলা। যুবকরা সমানে চ্যাটিং করতেছে রাত জেগে। ওইটা যে আসলে বুড়ির খবর আছে। আহা, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। পেটে ভাত নাই যা, গায়ে কাপড় নাই থাহা, পেটে ভাত নাই যা, পেটে ভাত নাই যা, গায়ে কাপড় নাই থাহা, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা? ওরে বাপরে বাপ, পরকীয়া সমাজ থেকে কমেছে না বেড়েছে? স্বামী থাকে বিদেশে, এলাকার পোলাপান সমানে খালি মিস কল মারে। কথা কোন ঠিক কি? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল,
পড়ালেখায় ও মন বসে না। তাহলে কি দোষটা মোবাইলে? দোষটা কি মোবাইলে? বিশ্বাস করো যুবক, যদি চোখকে বাঁচাতে চাও, লজ্জাস্থানে হেফাজত করতে চাও, আজকের ওয়াজ শোনার পরে এই মোবাইলের সমস্ত অশ্লীল ভিডিও সব ডিলিট করে দিয়া আগামীকাল নীলফামারী সদর থেকে এই মোবাইলের ফোনের মধ্যে বলো তো মুসলমান 30 পারা কোরআনুল কারীম ডাউনলোড করা যায় কি যায় না? মোবাইলের মধ্যে 30 পারা কোরআন শরীফ ডাউনলোড করো, হুজুরদের ওয়াজ ডাউনলোড করো, ইসলামী সঙ্গীত ডাউনলোড করো, কোরআন শুনতে শুনতে ঘুমায় যাও। আল্লাহ না করুক তুমি যদি মারা যাও, এই মোবাইলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নেবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে তাকালেন একটা বারের জন্য, তো চোখটা নিচের দিকে নামালেন না। চক্ষু নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছো, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার আমি দিই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম রাষ্ট্রপ্রধান। তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছে। নেতা হবে যারা জনগণের কথা আগে শুনবে তারা, আর এখনকার নেতারা কি শোনে? কিছু হলে কয় আগে লাগা, আগে কি? এমন নেতা হওয়া যাবে? এমন নেতা হওয়া যাবে? বাড়াবাড়ি করবেন না, গরম দেখাবেন না, আল্লাহ পাক আপনারে সাইজ করে দেবে। কথা কোন ঠিক কিনা? এক নেতা ঝাড়ি মারছে, তুই আমার বিরুদ্ধে কথা বলস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিবি। এরকম নেতা আছে না? লোকটা খুব ভয় পাইছে, গরিব মানুষ, বাড়িতে এসে কাঁদতেছে, বউ কয় কান্দো কেন? কয় বিবি অমুক নেতা আমারে ঝাড়ি মারছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিবে। সঙ্গে সঙ্গে বি বলে, প্রাণের স্বামী, দেশে কি বিচার আচার নাই, সে তোমার কিছুই করতে পারবে না। তার যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি এই ভাই শুরু থেকে আমি কিছু বলতেছি না, আপনি অনেক একবার একদম এক সময় পাইছেন, আপনার মাইক তো খুব ভালো মাইক, কিসের সমস্যা? কি নাম আপনার মাইকের? মাইকটা তো খুব ভালো, কিন্তু এক এক সময় এক এক টোন হচ্ছে কেন? আমার কষ্ট হচ্ছে বাবা, আমার লাঞ্চে লাগতেছে, একটু বুঝতে হবে। কষ্ট নিন না, আপনার জন্য দোয়া করি, আপনার ব্যবসার মধ্যে বরকত দিন। প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা পড়াশোনা আছে, এটি ইউটিউব ঘেটে গেলে শিখে নেবেন বাবা। আমার তো লাঞ্চে আপনি যখন এটা ঘুরাচ্ছেন, আবার কমাচ্ছেন, বাড়াচ্ছেন, আমার তো টোন কেটে যাচ্ছে। একইভাবে রাখেন বাজার, কষ্ট নিন না, হ্যাঁ একভাবে রাখেন, ওয়াশ শেষ করি। আর এর কাছে গেলে টং টং করে উঠতেছে কেন? আমার কথা বুঝতেছেন আপনি? মন খারাপ করেন। আল্লাহ পাক যেন তার ব্যবসার মধ্যে বরকত দেয়, বলে না। এই মাইকে কথা বলে এত সহজ না, তো লাঞ্চের মধ্যে লাগে যদি সঠিকভাবে ইয়ে না হয়। জি আমার বন্ধুগণ, স্বামী বলতেছে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব এটা একই দলের লোক। ঠিক কিনা বলে? এরকম আছে না নাই? বিগত 16টি বছর আমরা দেখেছি, একেবারে থানার ওসি থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত একই রকম চরিত্র। কথা কম ঠিক কিনা? তোমার এই মাইক মধ্যে সাউন্ড নাই নাকি? এটাতে আছে, এই যে এটাতে দিলে তো কিছুই নাই, আবার এটাতে দিলে অনেক বেশি। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের? এইভাবে রাখেন বাজার, এইভাবে রাখেন আপনি। জি পুলিশের ওসি থেকে পুলিশ কমিশনার পর্যন্ত একই রকম চরিত্র ছিল। কথা কম ঠিক কিনা? সমাজের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত কার কাছে বিচার দিবেন, সব নেতার চরিত্র একই রকম ছিল বিগত 16টি বছর। বিচার দিয়ে লাভ আছে? এরকম মুরব্বী মানুষের বিশাল বড় আম বাগান আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে,
রাতের বেলা গেছে আম বাগান পাহারা দিতে, টর্চলাইট মেরে দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের ডালে বসে আম চুরি করতেছে। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গাছের ডালে বসে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছ থেকে কয়, চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চলাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে। আফসোস করে বলে, হাই রে, বিচার দিব কার কাছে, বেটাও তো বাপও তো। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে বিয়ে বলে, প্রাণের স্বামী, যদি বিচার দিয়ে কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? লোকটার ভয় কাটে নাই, তবু ভয় ভয়েছে, না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু দেখা গেল যেই পাতি নেতা তার ঝাড়ি মারছিল, ওই পাতি নেতার বউ পরের দিন সকাল বেলা সার্ফ এক্সেল দিয়ে বাথরুমের মধ্যে কাপড় কাচছে। কি দিয়ে বলেন? সার্ফ এক্সেল হুইল পাউডার দিয়ে যদি বাথরুমের মধ্যে কাপড় কাচে, আর বাথরুম যদি হয় টাইলস লাগানো, আমার ভাইয়েরা বলেন তো পিচ্ছিল কম হয় না বেশি হয়? সকাল বেলা বউ কাপড় কেচে ছাদে গেছে কাপড় মেলে দিতে, আর এই পাতি নেতা দিয়েছে বাথরুমের চাপ 2000-এর বিশ্বকাপ। পেটের মধ্যে চাপ দিলে কোনো হুঁশ থাকে? ওই পাতি নেতা চোখ বন্ধ করে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা নীলফামারী সদর হাসপাতাল। সকালবেলা বাড়ির গেটের সামনে অ্যাম্বুলেন্স এসে হাজির। খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? আল্লাহ খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আইনমন্ত্রী দেখেন নাই, নৌকা নিয়ে এত মাতব্বরি, ওই নৌকার মধ্যে তার ধরা হলো। কই স্যার, আমারে তো ধরলেন, দরবেশ বাবা তো ওখানেই বসা। পুলিশ খুঁজতেছে, দরবেশ কই? ওই যে দেখেন ক্লিন সেভ করছে, ওটাই দরবেশ, ধরেন। নৌকার মধ্যে সাইজ করছে বাজার। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন, রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বাবা, ক্ষমতা পেলে বড়াই করবেন না, জনগণের সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক নেতার জন্য ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই। ও মেয়ে, এখন তোমার কথা বলা শেষ, আমার কথা তুমি শোনো। কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালিত করি, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। এই গভীর রজনীতি এমনি এমনি তোমার বাড়িতে প্রবেশ করি নাই, আমি যে তোমার বাড়িতে প্রবেশ করেছি, আমি ওমরের কাছেও কোরআনের একটা দলিল আছে না না? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার ঘরে প্রবেশ করলেন, আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, কোরআনের আইন দিয়া সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয় কি হয় না? মেয়েটি বলছে, কোন আইন দিয়ে আপনি আমার বাড়িতে প্রবেশ করলেন, ওই দলিলটা আমার একবার দেখায় দেন। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, প্রশ্ন হলো দুইটা। হযরত ওমর বললেন, মেয়ে কোন দলিল দিয়া তোমার বাড়িতে প্রবেশ করব, এটা তোমারে দিয়ে দেব, কিন্তু তুমি লক্ষ্য করে দেখলাম, তোমার দিকে তাকায় দেখলাম, তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, অসংখ্য দলিল তুমি দিয়েছ, কিন্তু তোমার মতো একজন এত বড় জ্ঞানী এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর তোমার কাছেও জানতে চাই। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলছি, এর কারণ হলো আপনি ওমর নিজেই।
যেমন বলেছে আপনি ওমর নিজে, হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। কয় ধাপ? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার বাড়িতে প্রবেশ করলেন? আপনি যদি আমারে বলেন আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর কেন হলেন, আমিও বলবো। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? হযরত ওমর কোন দলিল দিয়ে মেয়েটার ঘরে প্রবেশ করলেন, আর মেয়েটাই বা কেন বিরহের গান বলছিলেন, যার কারণ হযরত ওমর? জানতে চান? জানতে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করেন, হাত টান টান করেন। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহেরবানি করে সবাই পকেটের মধ্যে হাত দেন। চাদর নিয়ে যাবে আমার যুবক ভাইয়েরা, আপনারা যেটা পারবেন দিবেন, তারপরে ওয়াজ শুনি, আজান শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু চলে যাও চাদর নিয়ে, মায়েদের কাছে চলে যাও, ছোট্ট ছোট্ট বাচ্চারে পাঠায় দাও। আমার ভাইয়েরা, এরকম করণের মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? সবাই একটু পকেটের মধ্যে হাত দেন। মায়ের জন্য, বাবার জন্য। মা চলে গিয়েছে কবরে, বাবা চলে গিয়েছে কবরে, ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইদের ব্যাগের মধ্যে কিছু হাদিয়া দিয়ে দেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি দান সদকা করবেন, আল্লাহ পাক বিপদ আপদ দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি বিশ্ব নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দান করবে, মসজিদ নির্মাণ করে দেবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি ঘর বরাদ্দ করে দেন। একজন গরীব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত টাকা পয়সা নাই, আমি একটা মসজিদ বানায় দেব। আল্লাহর নবীজি বললেন, ও আমার গরীব সাহাবী, তুমি যদি পাখির বাসা পরিমাণ দান করো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতি ঘর বরাদ্দ করে দেবে। পাখির বাসা পরিমাণ মানে ইট পরিমাণও যদি কেউ দান করো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতি ঘর বানায় দিবে। আচ্ছা বাজান, 2,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? একজন যুবক দাঁড়ায় যান, হুজুর এই মাহফিলের জন্য, মসজিদের জন্য 1,000 টাকা আমি কোরআনের ময়দানে দান করতে চাই। জনাব মোহাম্মদ মুক্তাসির বিল্লাহ, লিল্লাহে তাকবীর। ডাক্তার মুক্তাসির বিল্লাহ 5,000 টাকা দান করেছেন। আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, নিয়তকে পুরা করে দাও, বলেন আমিন। আর কেউ আছেন বাবা? 2,000। জনাব কৃষিবিদ আতিক আহমেদ সাহেব, আমি যার কথা বলেছিলাম তার সন্তান কোরআনের হাফেজ হতে চায়, তিনি 10,000 টাকা এই মাহফিলের জন্য, মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, বলেন আমিন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই মহিলাদের সামনে গেছেন? মা বোনেরা, 2 টাকা 5 টাকা মুরগির ডিম বেচা টাকা যার কাছে যা আছে, আল্লাহর ওয়াস্তে দান করেন। মা, আপনার মনের আশা কবুল করে নিবেন কে? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর। আচ্ছা, মসজিদের জন্য সিমেন্ট দিবেন, এরকম কেউ আছেন যে হুজুর আমি টাকা দিতে পারবো না, 1 বস্তা সিমেন্ট আমি দিব, আমার সিমেন্ট যেন মসজিদের দেয়ালে লেপন হয়ে যায়? লিল্লাহি তাকবীর। কিনা? একজন মহিলা লিজা মারব, 500 টাকা করলেন দান, আল্লাহ ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান। এই যে ভাই, একজন 1 বস্তা সিমেন্ট, আমার যুবক ভাই নামটা লিখে নেন। আর কেউ আছেন বাজান? 1 বস্তা সিমেন্ট করবেন দান, কেউ কি আছেন? এই মাহফিলের যারা নাম লেখা সবাই দিয়েছে? হ্যাঁ, সবাই দিয়েছে কম বেশি। আমাদের সভাপতি সাহেব কোনটা? এটা না এটা? এইটা। মাশাআল্লাহ, সভাপতি সাহেব দিয়েছেন। হবে পরে, পরে যেহেতু হবে ওস্তাদের মাস শেষ রাতে বেশি হবে, কথা কোন ঠিক কিনা? জি,
রাজু ভাই, রাত বেশি হয়ে গেছে তো। এখনো হয়নি। যারা টাকা দিচ্ছ বাবা, নিজের মনে খবর পকেটের মধ্যে নিও। জি, সবাই একটু তাড়াতাড়ি করেন বাবা, কারণ রাত গভীর হয়ে গেছে। মায়েরা দিয়ে দেন, বাবারা দিয়ে দেন। যেই দান আপনি করছেন, এই দানটা পাহাড় সমান নেকি বানায় দিবেন কে? রাত গভীর হয়ে গেছে, একটু সবাই চলে আসেন, সবাই ব্যাগ নিয়ে চলে আসেন, এখন সবাই চলে আসেন, এক জায়গায় চলে আসেন। জি আমার ভাইয়েরা, আসলে 12টা 27 বাজে, মোনাজাত করতে করতে 1টা বেজেই যাবে। আল্লাহ কবুল করুক সকলকে, বলে না আমিন। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন।